ঝাড়গ্রামে বালির কারবারে ইডির হানা, শেখ জাহিরুল আলীর বাড়িতে তল্লাশি। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার নয়াবাসনে অবস্থিত শেখ জাহিরুল আলীর বাড়িতে ভোররাত থেকে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তিনি বালির ব্যবসার সঙ্গে যুক্ত বলেই অভিযোগ। ডিজি মাইনিং নামে একটি সংস্থার তল্লাশি চলছে, যা বালি পাচারের সঙ্গে জড়িত বলে দাবি তদন্তকারীদের। সংস্থার আরেকটি অফিস বিধাননগরের সেক্টর 5 এলাকায় রয়েছে। তল্লাশি চলাকালীন শেখ জাহিরুল আলীর 3 তলা বিশালাকার বাড়ি, যা সুবর্ণরেখা নদীর পাড়ে অবস্থিত, ঘিরে ফেলা হয়। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে সুবর্ণরেখা নদী থেকে বেআইনিভাবে বালি তোলা ও পাচার করা হচ্ছে। ইডির তদন্তে উঠে এসেছে জাহিরুল আলীর সঙ্গে বালি কারবারের সরাসরি যোগ রয়েছে। তার গাড়িতেও তল্লাশি চালিয়ে বিভিন্ন নথি পরীক্ষা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি আগে ভিলেজ পুলিশ হিসেবে কাজ করতেন, পরে চাকরি ছেড়ে বাড়ির ব্যবসায় জড়িয়ে পড়েন। তার বালির খাদান রয়েছে এবং নদী থেকে বালি তোলার মাধ্যমে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে বলেই দীর্ঘদিন ধরে অভিযোগ জমা পড়ছিল। একই সঙ্গে বালিয়াবেড়া থানার ভামাল এলাকায় অমরজিৎ বেরার বাড়িতেও ইডির অভিযান চলছে। কেন্দ্রীয় বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। ইডির 4 থেকে 5টি আলাদা টিম বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে। সম্প্রতি বালি পাচারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়। সেই তদন্তের অংশ নিয়ে এই অভিযান চালানো হচ্ছে। তদন্তকারীরা একাধিক নথি, হিসাব এবং আর্থিক লেনদেন পরীক্ষা করে প্রকৃত চিত্র উদ্ঘাটনের চেষ্টা করছেন। তল্লাশির ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন হলেও তদন্ত চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একটু বলে যান, আপনি কি যুক্ত রয়েছেন? বালি পাচারের সাথে যুক্ত? আমি কিছুই জানি না। আপনার বাড়িতে ইডি? শফিক না কিছু না। সৌরভ রায়? হ্যাঁ, সৌরভ রায়। খাদানটা বৈধ? হ্যাঁ, বৈধ খাদান? হ্যাঁ, লিগাল? হ্যাঁ, লিগ্যাল গো। নিয়ম মোতাবেক কাজ হয় এখানে? হ্যাঁ, নিয়ম মতোই কাজ হয়। কিন্তু এ তো ভেষজ উদ্যান। না, এখন ভেসলো না, এখন একটাও গাড়ি ভাসছে না। ভেষজ উদ্যান আছে তো, পাশের ভেষজ উদ্যানকে নষ্ট করে দেবে, বালি খাদান চালাচ্ছে। সেটা আপনি বলতে পারবো না দাদা। আমাদের তো ড্রাইভার, আমাদের লোড করতে আসে। আজকে কি লোড হচ্ছে? না, আজকে বন্ধ আছে। ইডির লোকজন এসছে বলে? ওই তো না, এডি দিন না, ওই রাত্রি বেড়ে এসে একটা গাড়িটা খারাপ হয়ে গেছিল, ওই জন্য। কিন্তু ইডির আধিকারিকরা দাঁড়িয়ে আছে তো এখানে? হ্যাঁ, দাঁড়িয়ে আছে। এবার বিকেল বেলা লোড হবে। ইডির আধিকারিকরা দাঁড়িয়ে আছে তো, এই বালি নিয়ে তো রেড করতে এসছে। আচ্ছা আচ্ছা, ওই জন্য মনে হচ্ছে বন্ধ করে দিয়েছে বাবু। সবাই পালিয়েছে? হ্যাঁ, এখন কেউ নেই বাবু। সবাই পালিয়েছে? এখন কেউ নেই, কিরানো ড্রাইভার নেই, স্টাফও নেই। তার মানে কি ড্রাইভার পাওয়া যাবে আপনাকে? তাহলে কি এটা কি অবৈধ? হ্যাঁ, এবার যা আছে আপনাদেরই জানি বাবু, আমাদের তো কিছু জানি না। কি নাম আপনার? আমার নাম গোপাল শাহ। না, চালু হবে সন্ধ্যা থেকে। সন্ধ্যা থেকে? কিন্তু ইডি তো রেড করছে বালি নিয়ে, আধিকারিকরা এসছে তো এখানে। বলতে যেত সন্ধ্যা থেকে চালু হবে, আমাদের তো ঘর গাড়ি দুটো আছে তো। তো আধিকারিকরা যে এসছে ওনারা দেখতেন? হ্যাঁ, দেখছি। আমাকে কিছু তো বলতে যাচ্ছি না, কারণ এখানে তো কালকেও লোড চালু ছিল। আজকে কি লোড বন্ধ হয়ে গেছে হঠাৎ করে? না, সকালে দিয়েছিল লোড, হ্যাঁ, তারপরে বন্ধ করে দিচ্ছে, আবার সন্ধ্যা থেকে দিবে। আবার সন্ধ্যা থেকে চালু করবে বলেছে। হ্যাঁ, কিন্তু এটা তো শুনছি নাকি অবৈধ। তা বললাম, এটা স্টক বালি দিচ্ছে। কিন্তু নদী থেকে কাটা হচ্ছে তো। নদী থেকে আগে স্কেটটা স্টক করে রাখছিল। কিন্তু যে সিও, সেই সিও তো অবৈধ, অভিযোগ উঠছে। তা আমি তো বলতে পারছি না, কিন্তু আমাদের তো সিও অরিজিনালি দিচ্ছে। আমরা তো পুলিশকে স্ক্যান করিয়ে নিয়ে যাচ্ছি সিও গুলোকে। কিন্তু যে নিয়ম রয়েছে সেই নিয়ম না মেনেই তো বালি কাটছে নদী থেকে। নদী থেকে তো আমাদেরকে দিচ্ছে না, শুধু ওই স্টক করা আছে। মানে স্টক বলছে, কিন্তু নদী থেকে কেটে নিচ্ছে তো রাতে অন্ধকারে। না, রাতে আমরা যতদিন আসি রাতের অন্ধকার কাটছে না, আমাদের স্টক বালি দিচ্ছে। আমাদের কিছুটা দূরে যেয়ে স্টক আনতে হচ্ছে, আগে থেকে কাটা হয়েছিল বন্যার আগে থেকে। কিন্তু যে বালির পরিমাণ অধিকাংশ জায়গায়, সেখানে তো একই রকম ভাবেই রয়েছে, কমছে না তো কোথাও। এবার সরু মাল বলে কেউ নিচ্ছে না অতটা, মানে স্টক রয়ে যাচ্ছে কিন্তু বালি যাচ্ছে। ওটা কি করে বলবো দেখুন। এবার নরম বালি বলে কেউ নিচ্ছে না, সব খালি গাড়ি ঘুরে যাচ্ছে। কি নাম দাদা আপনার? সুদিন মাইতি। আপনার? হিরণ্য মন্ডল। এই গ্রামটার নাম কি? ভামাল। অমরজিৎকে চিনেন? অমরজিৎ বেরা? হ্যাঁ, চিনি। গ্রামের লোক হিসাবে চিনি। কি কি করেন উনি? এখন কিছু করে না, শুধু ঘোরাঘুরি করে, ড্রাইভারি। অনন্ত বেরাকে চেনেন? হ্যাঁ, ওকে জানি। ওকে হয় অমরজিতের? ওর বাবা হয়। ওর বাবা কি করে? ও কিছু করে না, ঘরে থাকে। ঘরে থাকে। ওদের বালির ব্যবসা আছে? না না। ট্রাকের? ওটা কেন, ও ছেলে হয়তো চালায়, জানি না তো, বাইরে থাকে তো। ছেলে বাইরে থাকে। ওদের ফ্যামিলি চলে কি করে? ওই কাজ টাজ করে। বালি টালির সাথে যুক্ত আছে? না না, সে এই বালির সাথে নেই। তার ছেলে হয়তো গাড়ি চালাতে পারে, কেন বাইরে থাকে তো কে জানে, এত খবর রাখি না। অধিকাংশ সময় বাইরেই থাকে? হ্যাঁ, বেশিরভাগ বাইরে থাকে। সম্প্রতি কি অ্যারেস্ট হয়েছিল কিছুদিন আগে? না না, কিছুদিন আগে মানে একবার নয়াগ্রামে অ্যারেস্ট হয়েছিল। দিয়ে
তারপরে তো ছাড়া পেয়েছে। গতকাল কি বাড়িতেই ছিল? হ্যাঁ, গতকাল বাড়িতে ছিল। কি নাম আপনার? হিরণ্য মণ্ডল। এই যে আজকে বিভিন্ন দেখছেন যে তদন্তকারী সংস্থা এসছে, ইডির লোকজন এসছে, দেখছেন আপনার? হ্যাঁ হ্যাঁ, এই গাড়ি দেখে তো আমি ঢুকলাম, না তো আমাদের এদিকে তো দরকার নেই, আমরা ঢুকবো কেন? এদিকে খাদান আছে? না, এখানে খাদান নেই, গোপীতে খাদান আছে, গোপী ওয়ান। আর এই পাশে? এপাশে ওই যে আছে মানে তোমার লালগড়, পাশাপাশি নেই খাদান।